আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা আল বাকারা 284 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আল্লাহর কোরআনের বাংলা তর্জমাটা জেনে নেই, এর সাথে আনুষঙ্গিক আলোচনা। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং করবার তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিকানা কার? এই আয়াতটি নাজিল হয় এখান থেকে শেষ পর্যন্ত। এই অংশটুকু নাজিল হয় বিশ্বনবী হিজরতের 1 বছর আগে। বিশ্বনবীর হিজরতের 1 বছর আগে, কিন্তু পরবর্তী সময় এই কয়েকটি আয়াত সূরা বাকারার সাথে আল্লাহর নির্দেশে এটা সংযুক্ত করা হয়। কেন সংযুক্ত করা হয়? এর রহস্য বিশাল, এর রহস্য বিশাল। এখানে সাহাবাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে একটা নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এই বিশ্বাসটা ধারণ করতে হবে যে জমিনের মালিকটা কে। কোনো দেশের মালিকানা কোনোদিন কোনো জনগণ নয়। বলেন তো, একটা দেশের মালিকানা কি জনগণ? আমাদের দেশের অনেক নেতাই কিন্তু বলে দেশের মালিক জনগণ, বলে কি না? এটা হলো সম্পূর্ণরূপে একটা শিরকে আকবর। শিরকে কোন শিরক বলেন তো? সগীরা শিরক না বড় শিরক? এটা শিরকে আকবর। দেশের মালিক জনগণ নয়, দেশের আসল মালিকটা কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা মারিফাতি ইশারা দিয়েছেন যে আগামী দিনে হিজরত হবে। হিজরত হওয়ার পরে একটা দেশের দায়িত্বভার এই সাহাবাদের হাতেই আসবে, বিশ্বনবী সহ সাহাবাদের হাতেই আসবে। এটা জানতো কে? সাহাবাগণ কি জানতেন যে আমার কিছুদিনের মধ্যে একটা দেশের দায়িত্ব পাচ্ছি? জানতেন না। জানতেন কে? এই দিন একটা দেশের দায়িত্ব পাওয়ার আগেই বিশ্বনবীর মাধ্যমে এ কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি, যে তোমরা এই বিশ্বাসটা রাখো যে দেশের মালিক জনগণ নয়। কোনো দেশের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথেই সেই দেশের মালিক হয়ে বসা যাবে না। খুব বেশি হলে একটা দেশের খাদেম হতে পারো, কিন্তু মালিকানা দাবি করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে দেশের মালিক মনে করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই গুনাহটা কি শিরকের না এমনি কবিরা? এটা বিরাট একটা শিরকের গুনাহ। আমার হাতে ক্ষমতা আছে, আমি এখন দেশের মালিক। কি ধরনের একটা নৈতিক শিক্ষা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিলেন! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে এর কোনো কিছুরই মালিকানা তোমরা নয়, এর মালিকানা কে? আল্লাহ। এখানে নিজেকে কোনো সময় মালিক মনে করা যাবে না। আমি দেশের যা ইচ্ছা তাই করব, আমরাই দেশের মালিক। আমার কথা বোঝেন নেই? এই মানসিকতা হচ্ছে শিরকের মানসিকতা। এই ধরনের চিন্তা যদি কারো মাথার থাকে, তাকে নতুন করে আবার মুসলমান হওয়া লাগবে। তাই শিরক করলে কেউ মুসলিম থাকে না, তার ঈমান শূন্য হয়ে যায়, তার ইসলাম শূন্য, ঈমান শূন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম বলেন তো? সংক্ষিপ্ত কথা, এই বাংলাদেশ না, এই দেশের আসল মালিকটা কে? কোনো দল বা কোনো সরকার এ দেশের মালিক? যদি আমরা বিশ্বাস করি, ঈমান থাকবে। এই বিশ্বাসটা কি শিরক না হালকা গুনাহ? এটা হলো শিরক। তাহলে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করব দেশের সমস্ত কিছুর আসল মালিক হচ্ছেন, আর আমরা কি
আমরা শুধু খাদেম। আমরা কি জোরে বলুন? আমরা খাদেম। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা তোমাদের মনের কথাটা মুখে প্রকাশ করো, অথবা আও তুখফুহু, অথবা সেটা গোপনেই রাখো। অনেক কথা আছে মনের মধ্যে থাকে কিন্তু প্রকাশ হয় না, আছে না এরকম? আপনার মনে অনেক কথা জাগে কিন্তু বলেন না, বললে ক্যাচাল হবে, বললে ক্যাচাল হবে, মনে হচ্ছে ওয়াক শেষ করে ফেলে শান্তি পালাম হিনি, বলে কি না? তো অনেক কথা আছে যেটা মনে জাগে, প্রকাশ হয়, অথবা মনের মধ্যেই গোপনে থাকে। আল্লাহ পাক বলছেন ইউহাসিবকুম বিহিল্লাহ, এর বিচার হবে। এই কথাগুলোর কি হবে? বিচার হবে। তোমার মুখ দিয়ে প্রকাশ করবে, যা ইচ্ছা তাই কথা বলবে, সেটা অশ্লীল কথা বলো আর ভালো কথা বলো, এলে যাচাই বাছাই হবে, এলের বিচার বিশ্লেষণ হবে। যদি শাস্তির আওতায় পড়ে, যেটা শাস্তিযোগ্য অপরাধ, তার শাস্তি হবে। আর যদি পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে থাকে, অবশ্যই সেই কথার কি হবে? পুরস্কার হবে। আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। আদম সন্তান জবান দিয়ে এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না। আপনি হালের জমিত বলেন, জুমার ঘরত বলেন, আর পাতারত বলেন, আর রাস্তাঘাটে হাট বাজারে বলেন, আর বাড়ির মধ্যে বলেন, যত কথা মুখ দিয়ে বের করতেছেন সবগুলো রেকর্ড চলছে। কি চলছে জোরে বলুন? রেকর্ড চলছে। সুতরাং এই রেকর্ড সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। আমার কথা আল্লাহ রেকর্ড করতেছে, আমি বলতেছি, রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ তো একটু ভিডিও অডিও রেকর্ড করার জন্য কত টাকা খরচ করে না? আল্লাহ বলছে যে টাকা খরচ করে তোমরা দেখো, আর তোমাদেরটা আমি রেকর্ড করতেছি, আমি দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তারপর আল্লাহ তাআলা বলছেন ফায়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারেন, এটা তার ইখতিয়ার। আল্লাহ কোনো আইনের অধীনে বাধা নয়। আল্লাহ কি কারো কাছে জিম্মি? ইচ্ছা করলে কোনো মানুষকে মাফ করবেন, ইচ্ছা করলে কোনো মানুষকে শাস্তি দিবেন। এখানে মুফাসসিরগণ কি বলেছেন? মনের চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, যেমন মনের মধ্যে একটা বাজে চিন্তা আসলো, একটা খারাপ কাজে বা খারাপ কিছু চিন্তা আসলো, কিছুক্ষণ পর আপনি আল্লাহর ভয়ে সেই চিন্তাটাকে কি করে দিলেন? ভুলে দিলেন, মানে মিশে দিলেন। এর পেছনে আপনি কোনো মেহনত করলেন না। এটা ক্ষমাযোগ্য। এটা কি যোগ্য জোরে বলুন? ক্ষমাযোগ্য। আর যে খারাপ চিন্তাটা বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে লাগলেন, সময় খরচ করলেন, মেহনত করলেন এর পিছনে, এটা আর ক্ষমা হবে না। এই জন্য খারাপ চিন্তা যখন জাগে তখন সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করতে, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, একটা বাজে চিন্তা করেছি। পুরুষ মাত্রই বা নারী মাত্রই একটা বাজে চিন্তা কিন্তু মনের মধ্যে আসতেই পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে আসতেই পারে, লোভ লালসা শয়তানের ষড়যন্ত্রে আসতেই পারে। সাথে সাথে আমাদেরকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই ইস্তেগফারটা হলো জীবন্ত। আর এমনি আপনি হরর করে ইস্তেগফার করতেছেন, ওই ইস্তেগফার জীবন্ত নয়। আপনি একটা জিনিস চিন্তা করে ভুল হয়ে গেছে, সে ভুলটা স্বীকার করে আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার আসলে ভুল হয়ে গেল। ভুল স্মরণ করে ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জা আছে না? আর এমনি হরর করে বলতেছেন, এর মধ্যে তো কোনো অনুভূতি নাই, অনুভূতিহীন এই ধরনের ইস্তেগফার। সাহাবাগণে আয়াত নাযিল হওয়ার পরে খুব কান্নাকাটি করতেছিল, হে রাসূল, মনের মধ্যে তো আমাদের অনেক কথাই জাগে, সব কথার যদি বিচার পরকালে হয় আমরা বাঁচব না। এ কথা শুনে আল্লাহ রাসূল সমাধান দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, শোনো, যে চিন্তা বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা সাধনা করবে সেটার জন্য বিচার হবে। আর যে খারাপ চিন্তা বাস্তবায়নের জন্য কোনো রকমের কোনো চেষ্টা সাধনা করবে না, এর পিছনে কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই করবে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এই ক্ষমা আল্লাহ তাআলা তাকে বিচার থেকে মুক্ত করে দেবেন। তাহলে আমরা আজকে বুঝলাম
যে খারাপ চিন্তা জাগতেই পারে, কিন্তু সেটা ক্ষমার সুযোগ আছে না নাই? ক্ষমার সুযোগ আছে। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এ ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতাবান। এ ব্যাপারে কারো কাছে আল্লাহ তাকে জবাবদিহি করা, ক্ষমা করে দেওয়া, কেউ যা বলবে যে তাক ক্ষমা করে দিলেন, এই ধরনের অভিযোগ কেউ দায়ের করতে পারবে না। সব কিছুর উপরে পূর্ণ একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ।